তোমরা অবশ্যই জানো যে গত 3 নভেম্বর 2025 তারিখ থেকে ডব্লিউবিএসএসসি বোর্ডের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়েছে, যার জন্য তোমাদের ভিডিও দিয়েছি। এবার তোমরা অনেকেই কমেন্ট করছো যে এখানে যখন তোমরা রেজিস্ট্রেশনটা করছো সেখানে তোমাদের দেখাচ্ছে যে ইমেল আইডি এক্সিস্ট এবং মোবাইল নাম্বার এক্সিস্ট, অর্থাৎ অলরেডি কিন্তু এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আগে থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করা রয়েছে। তো এবার তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু অবশ্যই তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। মানে তোমরা যারা সেকেন্ড এসএলএসটির জন্য হয়তো ফর্ম ফিল আপ করেছো, তোমাদের ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। যারা তোমরা অ্যাপ্লিকেশান আইডি কিংবা পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেছো, তোমাদের কিভাবে রিকভার করতে হবে এবং তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, তোমাদের সমস্ত কিছু ধাপে ধাপে বলছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তো লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করার জন্য সবার প্রথম তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখবে তোমাদের দুটি অপশান দেওয়া হয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান এবং একটা হচ্ছে রেজিস্টার অপশান। তোমরা কি করবে? এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে 3 নম্বর যে রয়েছে ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ 2025 লগ ইন, এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লগ ইনের পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে, যেখানে প্রথম কি চাওয়া হচ্ছে? প্রথম চাওয়া হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট আইডি। এবার তোমাদের যাদের ক্যান্ডিডেট আইডিটা মনে নেই কিংবা হারিয়ে ফেলেছো, তোমরা কি করবে? নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে ফরগেট ক্যান্ডিডেট আইডি, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে কি যে নো ইওর ক্যান্ডিডেট আইডি, এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে। দেওয়ার পর নিচের দিকে এসে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে কি হবে? তোমাদের ওই ইমেল আইডিতে তোমাদের ক্যান্ডিডেট আইডিটা চলে যাবে। এবার ওইটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ইমেলে যে ক্যান্ডিডেট আইডি পাঠানো হবে এখানে কিন্তু তোমাদের লিখতে হবে এখানে প্রথম ঘরটায়। তারপরে মোবাইল নাম্বার জায়গায় তোমাদের মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। নিচে আসার পর তোমরা পাসওয়ার্ড এখানে এন্টার করবে। এবার যদি তোমাদের পাসওয়ার্ডটাও না মনে থাকে, এখানে তোমরা কিন্তু অবশ্যই ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে পাসওয়ার্ডটা রিসেট করতে পারবে। কেমনভাবে করবে? এখানে প্রথম চাওয়া হচ্ছে ক্যান্ডিডেট আইডি, এখানে আইডির জায়গায় আইডি বসাবে, নিচে ইমেল অথবা মোবাইল নাম্বার বসাবে। দেওয়ার পর নিচে সেন্ড ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল অথবা ইমেলে একটা এসএমএস ওটিপি আসবে। ওই ওটিপি দিয়ে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নতুন তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। আশা করি বুঝতে পারলাম। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের লগ ইন করতে হবে। তোমাদের প্রথম ক্যান্ডিডেট আইডি, তারপরে মোবাইল নাম্বার, তারপরে পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা নিচে এসে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে, যেখানে প্রথমে তোমাদের দেয়া থাকবে ক্যান্ডিডেট আইডির জায়গায় তোমাদের কিন্তু এখানে আইডি শো করবে। এবার তোমরা কি করবে? নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের 1 নম্বর স্টেপ মানে ফটো এখানে কিন্তু তোমাদের আপলোডেড দেখাবে। তারপরে স্টেপ 2 তোমাদের ইমেল আইডি এখানে ভেরিফাই দেখাবে। 3 নম্বর তোমাদের মোবাইল নাম্বার ভেরিফাই দেখাবে। 4 নম্বর তোমাদের প্রোফাইল স্ট্যাটাস তোমাদের কিন্তু অ্যাপ্রুভ দেখাবে। কারণটা কি? কারণটা কিন্তু এখানে তোমরা আগে সেকেন্ড এসএলএসটির জন্য ফর্ম ফিল আপ করেছো এবং যাদের কিন্তু এখানে তোমাদের 4 নম্বর পর্যন্ত কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু কমপ্লিট থাকবে। তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের 5 নম্বর স্টেপ থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অনলাইন আবেদন করতে চাও, তোমরা কি করবে? এখানে নিচেই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা খুলে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম পোস্টের নাম সিলেকশন করতে হবে, তুমি কোন পোস্টে আবেদনটা করতে চাও। তো এখানে প্রথম ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো এখানে কিন্তু অবশ্যই তুমি যে পোস্টে আবেদনটা করতে চাও এখানে কিন্তু তোমাদের ওইটা প্রথম সিলেকশন করতে হবে।
পোস্টের নাম সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তুমি কি বয়সের ছাড় চাও। যদি ছাড় চাও এখানে কিন্তু অবশ্যই তোমাদের বলা হচ্ছে নিচে সুপ্রিম কোর্টের সিভিল অ্যাপিল নম্বর যে 4800/2024 এইটা অনুযায়ী তুমি ছাড় চাইলে এখানে ইয়েস করবে কিংবা চেকমার্ক করবে, আর না হলে কিন্তু এগুলো ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে যে আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ ইন এনি গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এইডেড অথবা গভর্নমেন্ট স্পন্সর স্কুল, মানে তুমি কি বর্তমানে কর্মরত নন টিচিং স্টাফ পোস্টে কোনো গভর্নমেন্ট স্কুলে যদি কর্মরত হয়ে থাকো কিংবা কাজ করছো অবশ্যই এখানে চেকমার্ক করে দেবে, আর নাহলে কিন্তু এখানে কোনো কিছু করার দরকার নেই। নিচের দিকে আসবে, বলা আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেখানে তোমাদের একটা মিডিয়াম চুজ করতে হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা বেঙ্গলি চুজ করবে। বেঙ্গলি দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে দ্য অ্যাবভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, মানে তুমি যে ইনস্ট্রাকশনটা যে ল্যাঙ্গুয়েজ কিংবা যে ভাষা চুজ করলে ওইটা তুমি কোন ক্লাসে পড়েছো কিংবা কোন ডিগ্রিতে পড়েছো, এখানে কিন্তু ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু মাধ্যমিকটা অটোমেটিক সিলেকশন থাকবে, মাধ্যমিক বাদে তুমি কোন ক্লাসে পড়েছো ওই ল্যাঙ্গুয়েজটা এখানে কিন্তু তোমরা সিলেকশন করতে পারো, আর নাহলে ছাড়তে পারো। নিচের দিকে আসবে, বলা হচ্ছে অ্যাপ্লাইড রিজন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, এখানে কিন্তু তোমাদের সঠিকভাবে রিজন চুজ করতে হবে। তো এখানে ক্লিক করবে, এখানে কিন্তু তোমাদের মোট 5টা রিজনের কথা বলা হচ্ছে। 1 নম্বর হচ্ছে ইস্টার্ন রিজন, তারপর রয়েছে নর্থার্ন রিজন, সাউথার্ন রিজন, ওয়েস্টার্ন রিজন এবং তার সঙ্গে সঙ্গে সাউথ ইস্টার্ন রিজন রয়েছে। এবার এই 5টি রিজনের মধ্যে কোন রিজন থেকে এখানে কোন জেলা পড়ছে, তুমি কোন জেলার এখানে বাসিন্দা হয়ে থাকলে তোমাদের কোন রিজন থেকে আবেদন করতে হবে, এই টপিকে গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানে কিন্তু অবশ্যই তোমরা রিজনটা চুজ করবে। রিজনটা দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের ওই রিজন অনুযায়ী নিচে বলা হচ্ছে প্রেফার ভেনু ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলো শো করবে। এবার আমি যেহেতু সাউথার্ন রিজন চুজ করেছি, এর মধ্যে রয়েছে হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা। এবার আমি যদি এখানে রিজনটা অন্য কোনো দিয়ে থাকি, যেমন আমি যদি এখানে ইস্টার্ন রিজন দিয়ে থাকি, তাহলে কিন্তু নিচে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে গেছে, যার মধ্যে বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে। ওকে, তো এইভাবে তুমি যে রিজন থেকে বিলং করছো অবশ্যই কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে, কিংবা তুমি যে রিজনের জন্য আবেদন করতে চাও ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচে এসে তোমাদের কিন্তু অবশ্যই কোন ডিস্ট্রিক্টের মধ্যে তুমি পরীক্ষাটা দেবে ওখানে কিন্তু অবশ্যই ওই ডিস্ট্রিক্টের নামটা তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এবার তুমি যে ডিস্ট্রিক্টটা চুজ করবে ওই ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের কিন্তু ভেনু এরিয়া চুজ করতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু অপশান থেকে ওই ভেনু এরিয়া তোমরা চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসার পর তোমরা সিম্পলি সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে তোমরা প্রত্যেকে কি করবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে ডাউনলোড পিডিএফ অপশান, এই ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমাদের পিডিএফটা মেমোরি কার্ডে সেভ করতে হবে কিংবা ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা বাম দিকে ব্যাক টু হোম অপশানে ক্লিক করবে। এবার ব্যাক টু হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে তোমরা 5 নম্বর স্টেপে আসবে, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন দেখাচ্ছে 1, মানে আমি কিন্তু গ্রুপ সি পোস্টে আবেদন করেছি। এবার তুমি হয়তো ভাবছো যে এখানে গ্রুপ সি আর গ্রুপ ডি দুটি পোস্টেই আবেদন করবে, তাহলে তোমরা কি করবে, আবার তোমরা পুনরায় এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। আর অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুনরায় অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এবার এখানে কিন্তু পোস্টের নেমের জায়গায় তোমাদের গ্রুপ ডি চুজ করতে হবে। ওকে, গ্রুপ ডি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের বেরোচ্ছে ইয়ার অফ পাসিং 8 স্ট্যান্ডার্ড, মানে তুমি 8 পাসটা কত সালে করেছো, এখানে কিন্তু এন্টার ইয়ারের জায়গায় তোমাদের শুধুমাত্র সালটা দিতে হবে। নিচে আসার পর বলা আছে স্কুল নেম ফ্রম হোয়ার পাস ক্লাস 8, মানে তুমি 8ম শ্রেণী পাসটা কোন স্কুল থেকে করেছো তোমাদের কিন্তু স্কুলের নামটা এই ঘরটায় বসাতে হবে। এবার এখানে কিন্তু তোমরা যারা আবেদন করছো 8ম শ্রেণী পাস যোগ্যতায় এখানে গ্রুপ ডি পোস্টে অবশ্যই তোমাদের কিন্তু 8ম শ্রেণীর কিন্তু মার্কশিট কিংবা তোমাদের সার্টিফিকেটটা থাকতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে সেম টু সেম ভাবে এখানে তোমাদের
চেকমার্ক করতে হবে তুমি যদি কর্মরত হয়ে থাকো নন টিচিং স্টাফে, এবং তার সঙ্গে সঙ্গে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেখানে কিন্তু তোমাদের ভাষা চুজ করতে হবে, ওইটা তোমরা কোন কোন ক্লাসে পড়েছো এখানে তোমরা চেকমার্ক দেবে। এখানে তোমাদের রিজন চুজ করতে হবে, তুমি কোন রিজন থেকে আবেদন করতে চাও, এবং রিজন দেওয়ার পর নিচে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে পরীক্ষাটা দেবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভেন্যু এরিয়া তোমাদের চুজ করতে হবে। তো এইগুলো দেওয়ার পর এখানে কিন্তু তোমরা নিচে এসে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু গ্রুপ ডি পোস্টের আবেদনটাও এখানে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে, এবং নিচে তোমাদের দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। নিচে আসার পর তোমরা কিন্তু অবশ্যই এখানে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফটা এখানে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর বাম দিকে তোমরা এখানে ব্যাক টু হোম অপশানে ক্লিক করবে। এবার ব্যাক টু হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে স্টেপ 5 এর জায়গায় অ্যাপ্লিকেশন টোটাল 2 দেখাচ্ছে, মানে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পোস্টে কিন্তু আবেদন করেছি। তো এবার আমাকে কি করতে হবে, এখানে পেমেন্টটা করতে হবে অনলাইনে। পেমেন্টটা করার জন্য তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পেমেন্টের স্ট্যাটাস এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে ওপেন হয়েছে। এবার তুমি হয়তো একটি পোস্টে আবেদন করেছো, তাহলে কিন্তু এখানে তোমাদের একটি অ্যাপ্লিকেশন আইডি এবং একবার তোমাদের পেমেন্ট করতে হবে। আবার তুমি যদি দুটি পোস্টে আবেদন করে থাকো এখানে কিন্তু তোমাদের দুইবার আলাদা আলাদা তোমাদের পেমেন্ট করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর যে রয়েছে এখানে গ্রুপ সি পোস্টে যে আবেদন করেছি, এখানে কিন্তু অনলাইন পেমেন্টটা করার জন্য পে নাও অপশানে ক্লিক করতে হবে। এবার পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দুটো এখানে অপশান দেওয়া হবে, একটা হচ্ছে বিলডেক্স এবং ডান দিকে রয়েছে ইসেবাজ। এবার তোমরা কিন্তু অবশ্যই বাম দিকে যে সিলেক্ট বিলডেক্স অপশান এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচে আসার পর প্রসিড উইথ বিলডেক্স এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফিস ইনফরমেশন তোমাদের শো করবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। এবার তোমরা কি করবে, পেমেন্টটা করার জন্য পে রেস এখানে কিন্তু অ্যামাউন্টটা দেখাবে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং কিউআর কোড। তোমরা যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমাদের এখানে টাকাটা পেমেন্ট করবে। এবার টাকাটা পেমেন্ট করার পর কিন্তু এখানে তোমাদের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় এখানে তোমরা রিসিপ্ট ডাউনলোড করতে পারবে, পেমেন্টের রিসিপ্টটা, এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের দেখাবে কমপ্লিট। এবং এখানে কিন্তু তোমরা ডান দিকে অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা কিন্তু অবশ্যই তোমরা বের করে কাজে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। এবার তোমাদের অনেকের সমস্যা হচ্ছে পেমেন্ট নিয়ে, এখানে পেমেন্টটা করার সময় কিন্তু পেমেন্টটা আটকে যাচ্ছে কিংবা পেমেন্টটা ফেল হয়ে যাচ্ছে, এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে না। তোমরা কিন্তু অবশ্যই একটু ওয়েট করবে, মানে 48 থেকে 72 ঘন্টা ওয়েট করবে, এবং এখানে কিন্তু তোমাদের অবশ্যই এখানে সাকসেস করে দেওয়া হবে। যদি না হয় অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট কিংবা ইমেল করতে পারো। ওকে, এবার এখানে তোমাদের দেখিয়ে দিলাম যে তোমাদের কিভাবে, যাদের তোমাদের ক্যান্ডিডেট আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, মানে তোমরা যারা আগে এসএলএসটির জন্য আবেদন করেছো, তোমরা কিভাবে লগ ইন করে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে, তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার যদি তোমাদের এই সম্পর্কে আর কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।